আপনি কি জানেন মহাভারতে রয়েছে এক ভয়ঙ্কর টাইম লুপের কাহিনী? একটি গল্প যা শুধু পুরাণ নয়, বরং আধুনিক ফিজিক্সের টাইম ডিলেশন, টাইম লুপ এবং প্যারালাল ইউনিভার্সের ধারণার সঙ্গেও মিলে যায়। যুদ্ধের আগে একদিন মহর্ষি মার্কণ্ডেয় উপস্থিত হন পাণ্ডবদের মায়াসভায়। যুধিষ্ঠির মার্কণ্ডেয়কে প্রশ্ন করেন, হে মহর্ষি, পৃথিবী কি চিরকাল থাকবে, না একদিন সব শেষ হবে? মার্কণ্ড হেসে বলেন, তুমি জানো না, সময় আসলে এক চক্র। সব সৃষ্টি, সব লয় বারবার ঘটে। মার্কণ্ডেয় বলেন, আমি একবার প্রলয়ের সময় টিকেছিলাম, চারিদিকে শুধু জল আর জল, সমগ্র ব্রহ্মাণ্ড ধ্বংস, একমাত্র আমি আর অনন্ত সমুদ্র। তখন আমি দেখলাম সমুদ্রের মাঝে একটি বিশাল বটগাছ ভেসে বেড়াচ্ছে। গাছের ডালে শুয়ে আছে এক অপূর্ব শিশু, তার মুখে মৃদু হাসি। আমি কৌতূহল হয়ে শিশুর কাছে গেলাম। শিশুটি হেসে আমাকে নিজের মুখের মধ্যে টেনে নিল। আর তখন আমি দেখলাম সমগ্র ব্রহ্মাণ্ড, গ্রহ, নক্ষত্র, পাহাড়, নদী, মানুষ, পশু সবই তার পেটের মধ্যে রয়েছে। কিছুক্ষণ পর আমি আবার ফিরে এলাম সেই মহাসমুদ্রে। শিশুটি বললেন, এই পৃথিবী, এই ব্রহ্মাণ্ড সবই আমার লীলা। প্রত্যেক সৃষ্টির শেষে আসে লয়, তারপর আবার শুরু। এটাই সময় চক্র, টাইম লুপ। মার্কণ্ডেয় তখন বুঝলেন সময়ের কোনো শুরু নেই, কোনো শেষ নেই। যা কিছু সৃষ্টি হচ্ছে তা এর আগেও হয়েছে এবং ভবিষ্যতেও হবে। এই কাহিনী আমাদের শেখায় সময়ের শুরু নেই, শেষ নেই। আমাদের যে জীবন বাঁচি সেটা হয়তো আগেও ঘটেছে, আবার ভবিষ্যতেও ঘটবে। জীবন আসলে একটা চক্র, বার্থ, ডেথ, ক্রিয়েশন, ডিস্ট্রাকশন, রিবার্থ। ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কিন্তু। যদি আরও এরকম পুরাণের কাহিনী জানতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।